হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা কিন্তু আমি একেবারে সকাল থেকে শুরু করছি। তো আজকে কি করি সারাদিন ওইরই একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝে আজকে শেয়ার করব। অনেক দিন পরে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ইদানিং দেখা যায় যে ভিডিও নেওয়া হয় না, তো ওই কারণে আর কি শেয়ার করা হয় না। তারপরও মোটামুটি চেষ্টা করি প্রতিটা আপুরের ভিডিও দেখার। আমি ভিডিও না দিলে কি হবে, আমি কিন্তু চেষ্টা করি আপুদের ভিডিওগুলো দেখার। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সকালে অনেকগুলো ওই যে মাছ রেখে দিয়েছিলাম, ওগুলো হচ্ছে কুটি নিতেছিলাম। তো এখানে হচ্ছে ছোট ছোট ঢেলা মাছ, ওই যেটাকে বলে মলা ঢেলা, ওরকম ওই মাছটা। আর হচ্ছে সাথে কিছু পুঁটি মাছও আছে, মানে পাঁচ মিশালি মাছ আর কি মিশ্রিত। তো ওগুলো হচ্ছে বেছে নিতেছিলাম, পরবর্তীতে হচ্ছে ছালি দিয়ে আর কি কুটে নেব। তো গুড়া মাছ অনেকে বলে যে যেটা বাস্তব কথা, মানে কুটতে বাছতে অনেক সময় লাগে, কিন্তু খেতে কিন্তু কোনো সময়ই লাগে না। মানে অনেক কষ্ট করতে হয় এই ছোট মাছ আর কি রান্না করতে হলে। অনেক কষ্ট করে কুটে তারপরে ভেজে ভালো করে ধুয়ে তারপরে রান্না করতে হয়। তো মাছ বাছতে বাছতে অনেকটা সময় লেগে গেছে, প্রায় ১ ঘন্টার মতো মাছ বাছি। বাছার পরে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিছি। আর কিছু টাকি মাছও ছিল, এটাকে হচ্ছে ভেজে নিতেছিলাম। টাকি মাছের ভর্তা করব আর অল্প একটু তরকারি রান্না করে নেব। তো টাকি মাছগুলো ভালো করে লবণ দিয়ে কষলে আমি কিন্তু ধুয়ে নিছি। আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে তারপরে ভেজে নিতেছিলাম ভর্তা করার জন্য। আর এক পিস হচ্ছে পাঙ্গাস মাছও ভেজে নিতেছিলাম আমার মেয়ের জন্য। যেহেতু ভর্তা খেতে পারবে না, তাছাড়া শুটকির তরকারি রান্না করব, তো শুটকির তরকারি ঝাল হলেও খেতে পারবে না, ওই কারণে ওর জন্য একটা মাছের পিস ভেজে নিলাম। আর এখানে কিন্তু শুটকির ভর্তা প্রথমে ভাবছিলাম যে বানাবো, তা ভাবলাম যে 2 পদের তো ভর্তা এমনিতেই হয়ে গেছে, তো শুটকি দিয়ে তরকারি রান্না করব। তো এখানে হচ্ছে ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করে নিল আমার শাশুড়ি। আর দ্বিতীয় হচ্ছে টাকি মাছের ভর্তা তৈরি করব। তো টাকি মাছগুলো হচ্ছে আমি ভেজে নিতেছিলাম। আর বিশেষ করে দেখবেন যে ভর্তা হলে পেট ভরে ভাত খাওয়া যায়। আর আমি প্রতিদিনই চেষ্টা করি একটু ভর্তা খাওয়ার, যেমন সকালে খাওয়া হলে আর দুপুরে করি না। দেখা যায় যে সপ্তাহে একবার হলেও ভর্তা ট্রাই করি খাওয়ার। আর ভর্তা দিয়ে কিন্তু আমি বিশেষ করে ভাত বেশি খেতে পারি, আর আমার কাছে ভর্তাই বেশি ভালো লাগে। যেহেতু এখন শীতকাল, মানে প্রায় পুরোপুরি শীত পড়ে নাই, তারপরে শীতকালে তো শীতকালীন সবজিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু শীতকাল, এখন কিন্তু ধনিয়া পাতার প্রায় পুরো সিজন, তো ধনিয়া পাতার ভর্তা কিন্তু এখন আমি প্রায় সময়ই খাবো। তো আজকে হচ্ছে ধনিয়া পাতার ভর্তার সাথে হচ্ছে টাকি মাছের ভর্তা করে নিলাম। নিয়ে হচ্ছে এখানে শুটকি রান্না করব, বললাম যে এখানে মলা শুটকিগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতেছিলাম। আর মলা শুটকিগুলো হচ্ছে আমি প্রথমেই হালকা তেলে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিছি, ধুয়ে হচ্ছে এখন মশলার সাথে কষিয়ে নিতেছিলাম। আর শুটকি হচ্ছে আজকে আমি মূলা আর আলু দিয়ে রান্না করব, মূলা ডাঁটি সহ মূলা রান্না করব। এভাবে যদি শুটকি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু দেখবেন যে অনেক ভালো লাগে। যখন দেখবেন যে নিরামিষ তরকারি রান্না করেন, এটা না করে যদি 2-1টা শুটকি, মানে শুটকির পরিমাণ অল্প থাকুক, কিন্তু শুটকির যে একটা ফ্লেভার, ওটা কিন্তু সবজিটার সাথে মিশে যায় আর অনেক ভালো লাগে। তো দেখবেন যে অল্প শুটকি দিয়েও অনেকগুলো তরকারি অনায়াসই সুন্দরভাবে রান্না করা যায়, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো এখানে মোটামুটি আমি সব সবজি মানে সব মশলাই অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে এখন হচ্ছে ভাপ দিয়ে রাখা আলু আর হচ্ছে মূলাগুলো দিয়ে দিলাম। আর আমি বলেছিলাম প্রথমে যে ডাঁটা সহ, মানে মূলার যে উপরে ডাঁটিগুলো হয় ওগুলো সহই হচ্ছে ভাপ দিয়ে নিচ্ছি, ওগুলো দিয়ে হচ্ছে শুটকি দিয়ে রান্না করে নিতেছিলাম। আর সত্যি কথা বলতে শুটকির তরকারিটা অনেক মজার হয়েছিল।
আর শুটকি এমনিতেই আমার কিন্তু ভর্তাই বেশি ভালো লাগে। আমি কিন্তু বেশিরভাগই ভর্তা করে খাই। প্রায়শই দেখবেন যে আমি শুটকির ভর্তা করি, কিন্তু শুটকি অত বেশি রান্না করে খাওয়া হয় না। কিন্তু আমি প্রায় সময় যখন লোট্টা শুটকি হয় ওটা হচ্ছে ভুনা করে খেতে আমার ভালো লাগে। তো দেখা যায় যে যেহেতু মলা শুটকি, তো ওই কারণে আর কি সবজি দিয়ে রান্না করতেছিলাম। আর এভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয় সত্যি কথা বলতে। তো মোটামুটি হচ্ছে রান্না করে নিছিলাম। শেষের ক্লিপটা আর নেওয়া হয়নি। ওই যে বললাম না, যখন সুযোগ পাই কাজ এত তাড়াহুড়া করে করি যে ভিডিও নিতে মনে থাকে না। তো যতটুক নেই অতটুকু হচ্ছে একটু একটু রান্না নিয়ে একদিনেরটা মিলিয়ে আপুদের মাঝে একটু শেয়ার করি। আর মাশাআল্লাহ আমার অনেক আপুরাই আমার থেকে অনেক 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 দূর এগিয়ে গেছে। আমি যেহেতু ভিডিও দেই না, এ কারণে অনেকটা পিছিয়ে গেছি। তো যাই হোক, আপুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার পরে এগুলো হচ্ছে নিম পাতার বড়ি। যেহেতু অনেকটা অ্যালার্জির সমস্যা, তো এই কারণে হচ্ছে নিম পাতার বড়ি বানাইছি। এগুলো হচ্ছে খালি পেটে খাবো। তো আমি যখন নিম পাতার সাথে হচ্ছে হলুদ বেটে তারপরে রোদে শুকাতে দিচ্ছি, অনেকটা এরকম হয়েছে। আমি হচ্ছে আরও 2 দিন শুকাবো, শুকিয়ে হচ্ছে আর কি রেখে দেবো। রেখে হচ্ছে সকালে খালি পেটে একটা একটা করে খাবো, কারণ অ্যালার্জির সমস্যা অনেকের কাছে শুনলাম যে নিম পাতা আর কি খালি পেটে খেলে, বড়ি বানিয়ে খেলে অনেকটা উপকার হয়। তো ওই কারণে হচ্ছে নিম পাতার বড়িটা বানিয়ে নিছি। তো আমার মেয়ে হচ্ছে আমাকে হেল্প করতেছিল, যে কোনো কাজে আমাকে হেল্প করতে আসে। তো এখন হচ্ছে এগুলো একটু আর কি উল্টিয়ে দিতেছিল, যেহেতু এগুলো আবার রোদে দেওয়া হবে। তো আমি হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে, জালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপর হচ্ছে আমি আর কি যেহেতু আচার বানাবো, তো আচারের জন্য আজকে হচ্ছে আমি জলপাইয়ের আচার বানাবো। তো ভাবলাম যে এই রেসিপিটা আপুদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমি জানি না কারা ভিডিওর এ পর্যন্ত চলে আসছেন। আশা করি আমার এই জলপাইয়ের আচারটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমেই হচ্ছে আমি অনেক অল্প পরিমাণ না, মানে যতটুকু আমার প্রয়োজন ছিল অতটুকু সরিষার তেল দিয়ে তারপরে এখানে হচ্ছে রসুন ছেঁচে দিয়ে দিছি। আর সাথে কিন্তু আমি কি বলে ওটাকে সরিষা বেটে দিছি। তারপরে একটু হালকা ভেজে তারপরে থেতে রাখা জলপাইগুলো আমি দিয়ে দিছি। আর জলপাইগুলো সিদ্ধ করে আমি থেতো করে নিছি। নেওয়ার পরে হচ্ছে ওগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে হালকা একটু ভেজে তারপরে হলুদ আর একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নেব। আর আমি জানি না, হয়তো বা একই রান্না অনেকে কিন্তু অনেকভাবেই করে থাকেন। তো আমি আর কি আশা করি যে আমার এই রেসিপিটা দেখে কিন্তু আপনারা তৈরি করলে বিফলে যাবেন না, কারণ এভাবে তৈরি করছিলাম আমার কাছে ভীষণই ভালো লাগছিল। তো তেলের উপরে কিন্তু আমি একটু ভালো করে আর কি একটু ভেজে নিতেছিলাম। আর যেহেতু এটা জলপাই, চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে, কারণ জলপাই অনেক পরিমাণে টক। আর সত্যি কথা বলতে আমি কিন্তু অনেকগুলো চিনি দিছি, তারপরও দেখতেছি যে আমার মানে যে আচারটা ওটা আর কি মানে টকই লাগতেছে। তারপরে হচ্ছে আমি আবার চিনি দিয়ে আবার জাল করছি, মানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আর গুড় দিয়ে করলে তো কালারটা মাশাআল্লাহ সুন্দর আসবে, প্লাস হচ্ছে দেখতে অনেক সুন্দর হবে, খেতেও ভালো লাগবে বেশি। যেহেতু আমার বাসায় গুড় ছিল না, তাই এই জন্য কিন্তু আমি চিনি দিয়ে করে নিছি। তো অবশ্যই আচারের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা সুন্দর মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।